ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات صدر জলসা বাংলাদেশ জাতীয় সিরাত কমিটির সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মুফতি ইমাদউদ্দিন হাফিজাহুল্লাহ, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, ঐতিহ্যবাহী এই ধূপখোলা মাঠে আয়োজিত আজকের এই আজিমুশান সিরাতুন নবী সম্মেলনের বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, পুরাতন ঢাকার আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আমাদের সভাপতি সাহেব বলেছেন আজকের এই আয়োজন এটা গতানুগতিক মাহফিল না। একটা মাহফিলে 2-3 জন আলোচক আলোচনা করেন, মাহফিল ওয়াজ করেন, বয়ান করেন। আজকের এই সম্মেলনটা এটা অনেক বাংলাদেশের সকল হালকার শীর্ষ উলামায়ে কেরামের প্রতিনিধিত্বশীল আলেমদের একটা মিলন মেলা, এবং এর মাধ্যমে আমরা এখান থেকে প্রতি বছর জাতির কাছে আমরা গুরুত্বপূর্ণ কিছু বার্তা এবং মেসেজ দিয়ে থাকি। আমাদের নানান রং থাকে, নানান অবস্থান থাকে, কিন্তু আমরা কিছু কিছু মঞ্চে এসে ঐক্যবদ্ধ হই এবং এর মাধ্যমে আমরা সকলকে একটা বার্তা দেই যে আমরা আমাদের মৌলিক দ্বীন এবং ঈমানের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি। তো আমি একটা বিশেষ কথা বলবো। আস্তে আস্তে কোরআনে কারীমের যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি সূরাতুল ফাতহ থেকে, সেই আয়াতকে সামনে রেখে একটা কথা বলবো। সেই কথাটা বলার যে মূল কারণ সেটা আমি একটু আগে বলি। বেশ অনেক বছর আগের ঘটনা মনে পড়তেছে আমার, সম্ভবত 2006-07 দিকে পীর সাহেব মরহুম চরমনাই রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহের যখন ইন্তেকাল হলো, তো আমি আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই সহ হযরত চরমনাই পীর সাহেব হুজুরের জানাজায় শরীক হওয়ার জন্য ঢাকা থেকে বরিশাল গেলাম। একেবারেই রাতের বেলায় ইন্তেকাল হয়েছে, উপস্থিত ছিল লঞ্চ তখন সদরঘাটে, শায়েখকে নিয়ে আমরা রওনা হয়ে গেলাম এবং পরের দিন সকাল বেলায় জানাজা হলো, সেই জানাজায়ও শরীক হলাম আলহামদুলিল্লাহ।
তো সেই জানাজায় পীর সাহেব হুজুর চরমনাই রহমতুল্লাহ আলাইহির একজন বিআই, খুব সম্ভবত আমাদের সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের ভাই যে আছেন ওনার শ্বশুর, উনি আবার তবলিগ জামাতের একজন মুরব্বী, আমার নামটা এই মুহূর্তে ইয়াদ নেই, মুজাম্মেল সাহেব। তো ওনার বিয়ের জানাজায় শরীক হওয়ার জন্য উনিও তশরিফ এনেছেন। তো জানাজার আগে যারা যারা উপস্থিত হয়েছেন সবাই দুই চার কথা বলতেছেন। তো মুজাম্মেল সাহেবকেও বয়ান করার জন্য মাইকে নাম ঘোষণা করা হলো। তো উনিও কিছু কথা বললেন। তো যেহেতু তবলিগের মুনাসাবাতে তবলিগের একজন মুরব্বী, তো উনি পীর সাহেব হুজুর সম্পর্কে এক দুইটা কথা বললেন, আর 2-4 মিনিট যা বললেন তার সার কথা হলো এই যে ভাই আল্লাহর রাস্তায় বের হইতে হবে, চিল্লা দিতে হবে। উনি কথাই এটা বললেন যে দেখেন, আমি হলাম তবলিগের মানুষ, আমরা এই সমস্ত মজমায় কথা বলি না, কথা বলার কোন সময় সুযোগ পাইলে আমরা এই চিল্লার কথাই বলি। কাজে আপনারা সবাই যারা আছেন চরমনাইতে আসছেন, আগামীতে আপনারা সবাই আল্লাহর রাস্তায় চিল্লায় বের হবেন। তো কথাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো যেখানেই আমরা যাই আমাদের প্রত্যেকের এক একটা খাস মিশন থাকে, এক একটা মিশন নিয়ে কাজ করাটা, যে প্রত্যেক ব্যক্তি, এখন তো সাধারণ জেনারেল লাইনেও এটা ব্যাপক চর্চা, যে প্রত্যেকের একটা সাধারণ এবং কমন পড়াশোনা থাকে। কমন পড়াশোনাটা করার পর প্রত্যেকে একটা বিশেষ বিষয় নিয়ে পড়াশোনা করার পর সেই বিষয়ে সে বিশেষজ্ঞ হয়। এই যে এমবিবিএস ডাক্তার যারা হয়, এমবিবিএস পাশ করার পরে ডাক্তার হয়, একটা ডিগ্রি অর্জন করে। ডিগ্রি অর্জন করার পরে এই এমবিবিএস ডাক্তারদের এখন বর্তমানে বাংলাদেশে খাওয়া নাই। শুধু এমবিবিএস দিয়ে তেমন কোনো চিকিৎসা সেবা দেওয়া সম্ভব না। এমবিবিএস পাশ করার পরে কোনো একটা বিষয় নিয়ে, মানব দেহের বিভিন্ন রোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের স্পেশালাইজেশন আছে, বিশেষজ্ঞ কোর্স আছে, সেই সমস্ত কোর্স করে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে বিশেষজ্ঞ হইতে হয়। কেউ নাক কান গলা বিভাগ হয়, কেউ দেখা যায় ব্রেন সংক্রান্ত নিউরোলজি, নানা রকমের, কেউ সার্জন হয়, কেউ মেডিসিন স্পেশালিস্ট হয়। প্রত্যেকে এক একটা বিষয় নিয়ে তার আলাদা ইখতিসাস থাকে, বিশেষজ্ঞ হয়। তখন সে ওই বিষয়ে সে একটা বিশেষ যোগ্যতা দক্ষতা অর্জন করে এবং মানুষকে অনেক মানুষের খেদমত করার সুযোগ তৈরি হয়। এখন আমাদের মাদ্রাসাগুলোতেও আলহামদুলিল্লাহ কিছু চর্চা শুরু হয়েছে। দাওরায়ে হাদিস পাশ করলেই শুধু হয় না, কেউ ফিকহ ইফতা নিয়ে পড়াশোনা করে এই বিষয়ে মাহের হয়, কেউ উলুমুল হাদিস নিয়ে পড়াশোনা করে হাদিসের উপর দক্ষতা এবং বিশেষ ব্যুৎপত্তি অর্জন করে, কেউ তাফসীরের উপর পড়াশোনা করে বিশেষ ব্যুৎপত্তি অর্জন করে, কেউ আদব আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করে ব্যুৎপত্তি এবং বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞান অর্জন করে। আরো নানা বিষয় আছে। এটা যেরকম জ্ঞানের ক্ষেত্রে ইসলামের যে বহুমুখী খেদমত আছে, সেই বহুমুখী খেদমত গুলোকেও আমরা ওলামায়ে কেরাম উম্মতের স্বার্থে এবং ইসলামের প্রয়োজনে এইরকম বিভিন্ন স্পেশালাইজেশন করে এগুলোকে তাকসিমে কার, কর্ম বন্টনের আওতায় আমরা ভাগ করে নিয়ে, আমাদের কিছু মানুষ দাওয়াত এবং তাবলীগের মেহনত করেন, কিছু মানুষ ইসলাহি এবং খানকাহি মেহনত করেন, কিছু মানুষ ছাত্র করার জন্য মাদ্রাসাগুলোতে একেবারে মাদ্রাসার গৃহ অভ্যন্তরে তারা পড়ে থাকেন, ছাত্রদেরকে নিয়ে সারা জীবন নাহু সরফের মেহনত করেন। এইরকম নানা ধরনের বিভিন্ন ধরনের মেহনত হয়। তো বিভিন্ন রকমের মেহনতে কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তাকসিমে একটা জিনিস ফালায়া দিবেন, সেটা হলো উম্মতের ইসলামের সিয়াসি এবং রাজনৈতিক বিষয় নিয়ে একটু মেহনত করার এবং কিছু কাজ করার ক্ষেত্র আল্লাহ আমাকে দান করেছেন।
তো হযরত মাওলানা মুজাম্মিল সাহেবের ওই উসুল মোতাবেক আমাকে যাই বলতে বলবেন, ঘুরে ঘেরে আমি ঘুরে ঘেরে সবকিছুর ভিতর দিয়ে কিন্তু আমি রাজনীতি পর্যন্ত আসব। এখন এটা আপনাদের কারো কাছে পছন্দ হোক বা না হোক, আমি মনে করি এটা আমার জিম্মাদারি এবং আমার ফরিজা যে এই উম্মতের কাছে তাদের রাজনৈতিক আমানতগুলো কোরআন এবং হাদিসের থেকে তাদের রাজনৈতিক জিম্মাদারি এই উম্মতের উলামায়ে কেরামের কাছ পর্যন্ত তুলে ধরাটা এটা আমার বিশেষ দায়িত্ব। এটা হলো একটা কথা। এই জন্য দেখবেন আমি অনেক কিছু বলি, আলোচনা করি, বয়ান করি, সব কিছুর পরে এই বিষয়ে আমার পক্ষ থেকে একটা বার্তা থাকে। সেই বার্তাটা কখনো আমি সরাহাতান বলি, একেবারে স্পষ্ট ভাষায় বলি, অনেক সময় সরাহাতান বলি না, কেনায়াতান বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উম্মতের উলামায়ে কেরামের এই সর্বব্যাপী বহুমুখী খেদমতকে আল্লাহ পাক এক মোহনায় এনে একত্রিত করে এই উম্মতের বৃহত্তর কল্যাণ সাধন করার তৌফিক আমাদেরকে দান করেন। আমি পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতহের যে আয়াতটা তেলাওয়াত করেছি আমি, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এটা তো বায়াতে রিজওয়ান সম্পর্কে নাজিল হয়েছে এই আয়াত। বায়াতে রিজওয়ান ইসলামী ইতিহাসের এক উজ্জ্বল পাতার নাম হলো বায়াতে রিজওয়ান। সিরাতুন নবীর একটা জলজল দেদীপ্যমান একটা সাফহার নাম হলো বায়াতে রিজওয়ান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, নবুয়তের 23 বছরের জিন্দেগি থেকে যদি উজ্জ্বল, অতি উজ্জ্বল, অত্যুজ্জ্বল কয়েকটা পাতা বের করে দেওয়ার কথা বলা হয়, তাহলে অবশ্যই 4-5টা পাতা যদি কেউ খুলতে চায় তাহলে তার মধ্যে অন্যতম একটা পাতা হবে যেই পাতার মধ্যে বায়াতে রিজওয়ানের তারিখ এবং বায়াতে রিজওয়ানের ইতিহাস লেখা থাকবে। যদি সাহাবায়ে কেরামের জিন্দেগিকে তালাশ করা হয়, 1.5 লক্ষ সাহাবায়ে কেরামকে যদি নানাভাবে বিশ্লেষণ করা হয়, সাহাবায়ে কেরামের জীবন চরিত্রকে নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে সেই সকল সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ যে কয়েকটা তাৎপর্যময় ঘটনা থাকবে, হিজরত এবং আপনার বদরের জিহাদের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা সাহাবায়ে কেরামের জিন্দেগিতেও আলোচিত হবে, সেই ঘটনাটার নাম হলো বায়াতে রিজওয়ান। বায়াতে রিজওয়ান, সুলহুল হুদাইবিয়া, অনেকগুলি নাম আছে এই ঘটনার। সুলহে হুদাইবিয়াকে তারিখের মধ্যে 3টা নামে আখ্যায়িত করা হয়। সুলহুল হুদাইবিয়া এটা প্রথমে ছিল উমরাতুল হুদাইবিয়া, তারপরে এটার নাম হয়েছে গজওয়াতুল হুদাইবিয়া, তারপরে এটার নাম হয়েছে সুলহুল হুদাইবিয়া। প্রথম নাম কি ছিল? উমরাতুল হুদাইবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে উমরা করার জন্য ইহরাম বেঁধে হাদির জানোয়ার সাথে করে নিয়ে মক্কা শরীফে যাওয়ার জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এবং এই জন্য উমরার নিয়ত করেই 1400 থেকে 1500 সাহাবায়ে কেরামের নুরানি কাফেলা নিয়ে আল্লাহ নবী মক্কা অভিমুখে রওনা করেছিলেন। উমরার নিয়ত ছিল, ইহরাম ছিল, এই জন্য এই ইতিহাসকে এবং এই সফরকে বলা হয় উমরাতুল হুদাইবিয়া। যখন আল্লাহ নবী হুদাইবিয়া পর্যন্ত এসে পৌঁছলেন মক্কার উপকণ্ঠে, মক্কার কুরাইশরা বাধা দিল যে কোনোভাবেই আল্লাহ নবীকে মক্কায় ঢুকতে দিবে না, প্রয়োজনে লড়াই করবে, যুদ্ধ হবে, কিন্তু তারা কোনো মূল্যেই আল্লাহ নবীকে মক্কা শরীফে ঢুকতে দিবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে আলোচনা করলেন, নানাভাবে তাদেরকে বোঝালেন যে দেখো, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা মারামারি করতে আসি নাই, সংঘাত করতে আসি নাই, আমরা এসেছি শুধুমাত্র আল্লাহর ঘর বাইতুল্লাহর সফর করব, বাইতুল্লাহর জিয়ারত করব, তাওয়াফ করব, উমরা করব, আমরা চলে যাব, আমরা আর কিছুই করব না। কিন্তু তারা কোনোভাবেই আল্লাহর নবীর এই কথা শুনলো না এবং তারা তাদের এক কথা পরিষ্কার যে আমরা কোনোভাবেই আপনাকে মক্কা ঢুকতে দিব না। এরপরে একটা পর্যায়ে ঘটনা ঘটলো, সংবাদ আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার জন্য মক্কা নগরীতে কুরাইশদের সঙ্গে
আলোচনার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন। হঠাৎ হুজুরের কাছে এরকম একটা সূত্রে সংবাদ আসলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়া হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে ঘোষণা করলেন, আমি আমার ওসমানকে মক্কাওয়ালাদের কাছে প্রেরণ করেছিলাম আলোচনার জন্য। দুনিয়ার সকল অসভ্য জাতীয় কোনদিন কোন কাসেদ এবং কোন দূতের উপর আক্রমণ করে না। তাদের জীবনের নিরাপত্তা দেওয়া দুনিয়ার সবচেয়ে অসভ্য জাতিরও একটা সভ্যতার বলতে সর্বশেষ চিহ্ন এটা থাকে। আজ মক্কাওয়ালারা যদি আমার ওসমানকে হত্যা করে থাকে, শহীদ করে থাকে, আমি শপথ নিলাম হুদাইবিয়ার মাটি থেকে ওসমানের রক্তের বদলা নিয়ে আমি ফিরবো না। তোমরা ওসমানের হত্যার বদলা নেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছো? সাহাবায়ে কেরাম খইয়ের মতো ফুটতে আরম্ভ করলেন। আল্লাহ নবী বললেন যে হয় আমরা ওসমানের হত্যার বদলা নিয়ে মক্কা বিজয় করে এখান থেকে ফিরবো, আর না হয় এই মাঠে আমাদের প্রত্যেকের জীবন যাবে, কল্লা যাবে, রক্ত দিব, কিন্তু আমরা এই অন্যায় হত্যাকাণ্ডের প্রতিশোধ না নিয়ে আমরা ফিরবো না। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর হাতে বায়াত নিলেন। বায়াত আলাল মউত ছিল, এটা মৃত্যুর উপর বায়াত। আল্লাহ নবী তার 23 বছরের জিন্দেগিতে একবার মৃত্যুর উপর বায়াত গ্রহণ করেছেন, আর এর আগে পরে কখনোই বায়াত আলাল মউত আল্লাহ নবী গ্রহণ করেননি। জীবন দেওয়ার জন্য বায়াত হয়েছে, অঙ্গীকার হয়েছে আল্লাহর জন্য জীবন দিবে, অঙ্গীকার হয়েছে এক ইমানদারের রক্তের বদলা নেওয়া হবে, অঙ্গীকার গ্রহণ করা হয়েছে একজন নিরপরাধ মুসলমানকে যদি হত্যা করা হয় সে হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য 1500 সাহাবায়ে কেরাম জীবন দেবে, রক্ত দিবে, কোন মুসলমানের রক্ত বৃথা যেতে দেবে না। এইভাবে বায়াতের রিদওয়ান হলো সাহাবায়ে কেরামের এই জজবা, একজন মুসলমানের প্রতি তাদের হৃদয়ের এই ভালোবাসা, তাদের এই আন্তরিকতা, একজন নিরপরাধ মানুষের রক্তের প্রতিশোধ গ্রহণ করার, হত্যার বদলা গ্রহণ করার এই মানসিকতাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এপ্রিশিয়েট করলেন। আল্লাহ শুধু সমর্থন করেছেন তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সর্বতোভাবে আল্লাহ পাক উৎসাহিত করলেন এবং আল্লাহ বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি। জীবন দেওয়ার জন্য যখন সাহাবীরা আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল, আল্লাহ বলেন যে আমি সেই বায়াতের প্রতি আমার পক্ষ থেকে আমি আমার সন্তুষ্টির ঘোষণা করলাম। এজন্য ইতিহাসের মধ্যে এই বায়াতকে বলা হয় আল্লাহর সন্তুষ্টির বায়াত। হে মুসলমান, মনে রেখো, এক একজন ইমানদারের জীবনের দাম এত বেশি, একজন মুমিনের জীবনের মূল্য এত বেশি। একজন নিরপরাধ, একজন সাধারণ মুসলমান, যে কোনো ইমানদার অন্যায়ভাবে যদি হত্যাকাণ্ডের শিকার হয়, সেই মুমিনের জীবনের দাম এত বেশি। সেই মুমিনের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য, তার হত্যার বদলা গ্রহণ করার জন্য, তার রক্তের প্রতিশোধ গ্রহণ করার জন্য ইমানদাররা যখন বায়াত গ্রহণ করে, শপথ গ্রহণ করে, আরশের মালিক সেই শপথের উপর তার সন্তুষ্টির এলান করে দেন। এইভাবে উমরাতুল হুদাইবিয়া এটা পরিণত হয়ে গেল একটা যুদ্ধাঙ্গদেহী পরিস্থিতিতে। এই জন্য ইতিহাসের পাতায় এই ঘটনাকে দ্বিতীয় নামে নামকরণ করা হয় গজওয়াতুল হুদাইবিয়া। এই যখন চরম পর্যায়ের উত্তেজনা ছড়িয়ে পড়লো, মক্কার কুরাইশরা দেখলো যে খবর ভাবসাব ভালো না, পরিস্থিতি ভালো নয়। আজ নবীর সাহাবীরা যেভাবে জীবন দেওয়ার জন্য শপথ গ্রহণ করেছে, পরিস্থিতি এত সহজে সামাল দেওয়া যাবে বলে মনে হয় না। তখন মক্কার লোকেরা তারাও নমনীয় হয়ে গেল যে না, ঠিক আছে, মারামারির দরকার নাই, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করব। শেষ পর্যন্ত ইতিহাস লম্বা, দ্বিপাক্ষিক আলোচনা হলো, আলোচনার মাধ্যমে কিছু ধারা নির্ধারিত হলো এবং সেই ধারার মাধ্যমে কিছু কথাবার্তা ঠিক হলো। সেই কথাগুলোর মাধ্যমে একটা চুক্তি স্বাক্ষরিত হলো, যেই চুক্তিকে বলা হয় সুলহে হুদাইবিয়া। সুলহুল হুদাইবিয়া একটা সন্ধি হলো মক্কার কুরাইশদের সঙ্গে আল্লাহর নবীর। সেই সুলহুল হুদাইবিয়া তখন এটা উমরাতুল হুদাইবিয়া থেকে গজওয়াতুল হুদাইবিয়া হয়ে এটার চূড়ান্ত নাম গিয়ে দাঁড়ালো সুলহুল হুদাইবিয়া।
এইগুলো বলাও আমার উদ্দেশ্য না। আমি আমার অন্য একটা কথা বলার জন্য এই ঘটনার উদ্ধৃতি দিলাম। কথা যেটাই বলবো আগে তো ঘটনাটা বলতে হবে। বিষয়টা সহিহ বুখারী শরীফের মধ্যে এই সুলহে হুদাইবিয়ার বাবের মধ্যেই হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের একজন গুরুত্বপূর্ণ সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন অন্যান্য সাধারণ মুসলমানদেরকে লক্ষ্য করে, একদিন হযরত বারা ইবনে আযিব বললেন, তাউদ্দুনা আনতুমুল ফাতহা ফাতহা মাক্কাতা, তাউদ্দুনা আনতুমুল ফাতহা ফাতহা মাক্কাতা, তোমরা মনে করো আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয় হলো মক্কা বিজয়। এটাই সাধারণ কথা, কারণ মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের একটা বিশাল গৌরব প্রতিষ্ঠিত হয়েছিল। যেই জমিন থেকে আল্লাহর নবী 8 বছর আগে নিতান্ত নিঃস্ব অসহায় অবস্থায় যেই জমিন থেকে আল্লাহর নবীকে বের করে দেওয়া হয়েছিল, সাহাবায়ে কেরামকে বের করে দেওয়া হয়েছিল, নিজের জন্মভূমি ছাড়তে হয়েছিল, ইতিহাসের বর্বরতম সমস্ত অত্যাচার এবং নির্যাতনের স্টিম রোলার গুলো পরিচালিত হয়েছিল, ইতিহাসের নির্মম সকল অধ্যায়গুলো রচিত হয়েছিল যেই মাটিতে, আল্লাহর নবী সেই মাটিতে বিজয়ী বেশে প্রবেশ করেছিলেন মক্কা বিজয়ের দিন। এবং মক্কা বিজয়ের মাধ্যমেই মূলত মক্কার কুরাইশদের সাথে ইসলামের সকল দ্বন্দ্ব এবং সংঘাত চূড়ান্ত ফয়সালা হয়ে যায় এবং এই বিরোধ নিষ্পত্তি হয়ে মক্কা নিরঙ্কুশভাবে ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হয়। এই জন্য ফতহে মক্কা এটা ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা এবং একটা ঐতিহাসিক বিজয়, যেটাকে স্বাধীনতা দিবস বলা যায়, বিজয় দিবস বলা যায়। আমরা যেরকম বাঙালি জাতি আমরা বিজয় দিবস উদযাপন করি, মুসলিম জাতির জন্যও সত্যিকার অর্থে আল্লাহর নবীর 23 বছরের জীবন পর্যালোচনা করলে চূড়ান্ত বিজয় দিবস তো ছিল ফতহে মক্কার দিন। মক্কা বিজয়ের দিনটাই ছিল বিজয় দিবসের দিন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তাউদ্দুনা আনতুমুল ফাতহা ফাতহা মাক্কাতা, হে সাধারণ মুসলমান, তোমরা তো আল্লাহর নবীর জীবনের ঐতিহাসিক বিজয় হিসেবে, সবচেয়ে বড় বিজয় হিসেবে তোমরা মক্কা বিজয়কে গ্রহণ করো, গণনা করো। তোমাদের ধারণা এরকম, ওয়াকাদ কানা ফাতহু মাক্কাতা ফাতহান। নবীর সাহাবী, এই ছাত্ররা ভালো করে মনোযোগ দিয়ে শুনো কথাটা, ওয়াকাদ কানা ফাতহু মাক্কাতা ফাতহান। সাহাবী বলতেছেন, আমাদের দৃষ্টিতে মক্কা বিজয়টা এটা একটা মামুলি বিজয় ছিল, এটা খুব বড় কোনো বিজয় ছিল না। মক্কা বিজয়টা একটা সাধারণ বিজয় ছিল। ওয়ানাহনু নাউদ্দুল ফাতহা বায়াতার রিদওয়ান ইয়াউমাল হুদাইবিয়াহ, ওয়ানাহনু নাউদ্দুল ফাতহা বায়াতার রিদওয়ান ইয়াউমাল হুদাইবিয়াহ। আমরা যারা আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে দূরদর্শী সাহাবী যারা ছিলাম, আমরা যারা নবীর সাহাবীদের মধ্যে অত্যন্ত গভীর দৃষ্টি সম্পন্ন সাহাবী ছিলাম, আমরা যারা ঘটনার গভীরতায় গিয়ে একটা ঘটনাকে পর্যবেক্ষণ করতে পারি, আমাদের সাহাবীদের মধ্যে অভিজ্ঞ দক্ষ প্রজ্ঞাবান সাহাবীদের দৃষ্টিতে প্রকৃত বিজয় ছিল বায়াতে রিদওয়ান, সুলহে হুদাইবিয়ার দিন। সেই দিনই প্রকৃত বিজয় অর্জিত হয়েছে। মুহতারাম হাজিরিন, আমার আজিজ তালাবা, সিরাতুন নবী বিভিন্ন ভাবে আলোচনা হয়, আলোচনা হবে। আজকের সিরাতের এই সম্মেলন থেকে আমি তোমাদেরকে আল্লাহর পয়গম্বরের এই সিরাতের খুব গুরুত্বপূর্ণ সূক্ষ্ম একটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি এবং শেষে আমার পক্ষ থেকে একটা প্রস্তাব থাকবে। আমার জাতির ওলামায়ে কেরাম এবং যারা আমাদের জিম্মাদারান আকাবির ওলামায়ে কেরামকে খেতাব করে, নাম নিয়ে নিয়ে আমি খেতাব করে একটা কথা বলে যাব তোমাদের মতো একজন, তোমাদের একজন বড় ভাই হিসেবে। কথাটা শেষ পর্যন্ত শুনতে হবে মনোযোগ দিয়ে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওয়াকাদ কানাল ফাতহু মাক্কাতা ফাতহান ওয়া নাহনু নাউদ্দুল ফাতহা বায়াতার রিদওয়ান ইয়াউমাল হুদাইবিয়াহ। যদি আসলে সত্যিকার অর্থে গভীর দৃষ্টি দেওয়া হয়, তাৎপর্য পূর্ণ বিজয় হিসেবে চিহ্নিত করতে হয়, অন্তর্দৃষ্টি দিয়ে যদি বিশ্লেষণ করতে হয়, তাহলে বলতে হবে
প্রকৃত বিজয় মক্কা বিজয়ের দিন ছিল না, প্রকৃত বিজয় রচিত হয়েছিল হুদায়বিয়ার দিন। সেই গাছের নিচে, গাছের ছায়ার তলে আল্লাহর নবী যখন বায়াতে রিজওয়ান গ্রহণ করেছিলেন, আমাদের কাছ থেকে আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেছিলেন। সেই শপথের মাধ্যমে হুদায়বিয়ার মাঠেই চূড়ান্ত বিজয়ের ভিত তৈরি হয়েছিল। আজ বাংলাদেশকে আমরা বলি, তোমরা 36শে জুলাইকে প্রকৃত বিজয় বলো। আমি বলতে চাই, প্রকৃত বিজয়ের ভিত তৈরি হয়েছিল 2013 সালের 5ই মে শাপলা চত্বরে। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আজ এই কথা আমরা অনেকে বলি না, অনেক সময় আমাদের ভুল হয়ে যায় কথাটা বলতে। হে উম্মতের উলামায়ে কেরাম, হে সাহাবায়ে কেরামের উত্তরসূরিরা, সত্যিকার আশিক রাসূল, সত্যিকার আশিক রাসূল, আল্লাহর নবীর উম্মতেরা মনে রেখো, শাপলা চত্বরে নবী প্রেমিক আল্লাহর পয়গম্বরের আশিক রাসূল উম্মতদের রক্তের ঋণ যদি তোমরা ভুলে যাও, ইতিহাস তোমাকে গাদ্দার হিসেবে চিহ্নিত করবে। কারা আল্লাহর নবীর জন্য, কারা আল্লাহর পয়গম্বরের জন্য, কারা আল্লাহর নবীর সত্যিকার ভালোবাসার প্রেমে জীবন উৎসর্গ করতে পারে, ইসলামী ইতিহাসের 1400 বছরের ইতিহাসে শাপলা চত্বর এক অনন্য ঐতিহাসিক ঘটনা। আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন আঘাত আসে, যখন আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, যখন আমার নবীর পূত পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করা হয়, যখন আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাহেচড়া করা হয়, আশিক রাসূল হিসেবে অনেকেই নিজেকে পরিচয় দিতে পারে, কিন্তু যখন আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাহাদাতের রক্তের নজরানার প্রয়োজন হয়, তখন সেই নবীর ইজ্জতের জন্য রক্তের নজরানা কারা দিতে প্রস্তুত, শাপলা চত্বরে বাংলাদেশের উলামায়ে কওমিয়া প্রমাণ করে দিয়েছে। কাজেই ওয়াকাদ কানা ফাতহু জুলাই ফাতহান, ওয়াকাদ কানা ফাতহু জুলাই ফাতহান ওয়া নাহনু নাউদ্দুল ফাতহা ইয়াওমা শাপলা চত্বর। প্রকৃত বিজয় সেখানেই তৈরি হয়েছিল। বিজয়ের ভিত শাহাদাতের রক্ত দিয়ে আল্লামা আহমদ শফী জুনায়েদ বাবুনগরের সন্তানরা কায়েম করেছিল। রক্ত দিয়ে শাপলা চত্বরে বিজয়ের বীজ রচনা করা হয়েছিল। সেই বীজ ফুলে ফলে সুশোভিত হয়ে এক যুগের পর 2024 সালের জুলাই মাসে আগ্নেয়গিরি হিসেবে প্রতিফলিত হয়েছিল। আজ বাংলাদেশের সরকার, জুলাই বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার, আপনাদেরকে বলতে চাই, শাপলা চত্বরের কথা স্মরণ করবেন, কৃতজ্ঞতা চিত্তে মনে রাখবেন। যদি শাপলার শহীদদের সঙ্গে যদি অকৃতজ্ঞতার প্রদর্শন করা হয়, শাপলার শহীদদেরকে যদি আমার বাংলাদেশের রাষ্ট্র অথবা সরকার স্বীকৃতি দিতে ব্যর্থ হয়, আমি এই সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে গাদ্দার ও বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করতে চাই। আমরা জাতীয় সংসদে বলেছি এই কথা। আমার পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে আমার সংসদ সদস্য বলিষ্ঠ কণ্ঠে এই বিগত বাজেট অধিবেশনে জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করেছিল যে জুলাই শহীদদেরকে যেভাবে রাষ্ট্র সম্মাননা দিয়েছে, প্রতিটি শহীদ পরিবারের জন্য রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের কাছে বরাদ্দটা খুব বড় কোনো প্রশ্ন নয়,
আমাদের কাছে স্বীকৃতি এবং মর্যাদাটাই বড় প্রশ্ন। হে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ৩৬শে জুলাই বাংলার পূর্বাকাশে যে নতুন স্বাধীনতার সূর্যের উদয় হয়েছে, মনে রেখো এই স্বাধীনতার সূর্য শুধুমাত্র ২৪শে জুলাই বিপ্লবের মাধ্যমে হয় নাই। এই স্বাধীনতার সূর্য রক্তিম হওয়ার জন্য, এই স্বাধীনতার সূর্য লাল হওয়ার জন্য সর্বপ্রথম যেই রক্তের ফোঁটা আল্লাহর জমিনে পতিত হয়েছে সেটা ছিল আশিকে রাসূল হেফাজতে ইসলামের রক্ত। কাজেই আজও পর্যন্ত বাংলাদেশ, আজও পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র, আজও পর্যন্ত বাংলাদেশের সরকার শাপলার সেই শহীদদেরকে এখনো পর্যন্ত যথাযোগ্য সম্মান মর্যাদা দিতে পারে নাই। জাতি হিসেবে এটা আমাদের জন্য লজ্জার বিষয়। এবার আমরা সংসদে বলেছি, এভাবে মাঠে বলছি, আমরা আর কিছুদিন দেখব, এরপরে আমার ভাইয়ের রক্তের মূল্য আদায় করার জন্য, আমাদের ভাইদের রক্তের সম্মান আর মর্যাদা আদায় করার জন্য এর চেয়ে বড় যদি কিছু করতে হয় সেটা করতে এক চুল পরিমাণ কুণ্ঠিত হব না আমরা ইনশাআল্লাহ। কাজেই যতবার জুলাইয়ের কথা আসবে ততবার শাপলা থেকে শুরু করতে হবে। যতবার জুলাই বিপ্লবের কথা বলবে ততবার শাপলার শহীদদেরকে স্মরণ করতে হবে। যতবার বাংলাদেশের স্বাধীনতার কথা বলবে ততবার হেফাজতে ইসলামের নাম উচ্চারণ করতে হবে। যতবার ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলবে ততবার শহীদে ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরীর নাম উচ্চারণ করতে হবে, আল্লামা আহমদ শফীর নাম বলতে হবে। হে জাতি, হে বাংলাদেশের ফ্যাসিবাদ পরবর্তী স্বাধীন বাংলাদেশের নাগরিকরা, আল্লামা আহমদ শফীর কৃতজ্ঞতা যদি তোমরা স্বীকার না করো, আল্লামা জুনায়েদ বাবুনগরীর সংগ্রামী ভূমিকাকে যদি তোমরা ভুলে যাও, আল্লাহর কসম জাতি হিসেবে তোমরা কোনোদিন কৃতজ্ঞ জাতি হিসেবে পরিচয় দিতে পারবে না। এটা হলো আমার একটা বার্তা, একটা বার্তা। আমি দাবি করি জুলাই আমাদের লড়াই। আমি বই লিখেছি জুলাই কেন আমাদের লড়াই। জুলাইয়ের উপর, জুলাইয়ের বিপ্লবের উপর আমাদের সত্য আছে, আমাদের মালিকানা আছে। এই মালিকানা কারো অনুগ্রহে নয়, এই মালিকানা কারো অনুদানে নয়, এই মালিকানা প্রতিষ্ঠিত করেছি আমরা রক্তের নজরানা দিয়ে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি আমাদের জীবন বিপন্ন করে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি দিনের পর রাত, রাতের পর দিন কারাগারের অন্ধকার কুঠুরিতে দিন গুজরান করে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি স্বৈরাচারী ড্যাডি ফেরাউনের চোখের উপর চোখ রেখে কথা বলে। এই মালিকানা আমরা প্রতিষ্ঠিত করেছি স্বৈরাচারী জালিম ইতিহাসের কুখ্যাত বর্বর শাসকের হুমকি আর ধমকিকে উপেক্ষা করে। কেউ যদি আমাদের এই মালিকানাকে দুর্বল করে দিতে চান, যদি তিনি আমার ঘরানার হন, আত্মঘাতী চিন্তা করতেছেন। তিনি যদি আমাদের অন্য ঘরানার হন, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। ষড়যন্ত্রকারীরাও হুঁশিয়ার হয়ে যান। যারা আত্মঘাতী চিন্তা করেন, আপনারা আর একটু সচেতন হন, সচেতন হন। এভাবে জুলাই পর্যন্ত আসতে যতগুলো রক্তের দরিয়া পার হতে হয়েছে, জুলাই একদিনে তৈরি হয় নাই, ফ্যাসিবাদ একদিনে বিদায় হয় নাই। এই আধিপত্যবাদী জগদ্দল পাথরের মতো চেপে বসা ইসলাম বিরোধী মূর্তি প্রতীকের শক্তি এমনিতেই জমিন থেকে বিদায় হয় নাই। একটার পর একটা রক্তের দরিয়া পার হতে হয়েছে। প্রথম রক্তের দরিয়া পার হয়েছে শাপলা চত্বরের বীর শহীদানরা। এরপর রক্তের দরিয়া পার হয়েছে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের হেফাজতের কর্মীরা। চূড়ান্ত লড়াই হয়েছিল 2024-এর জুলাই মাসে। সেই জুলাই মাসেও এদেশের আজাদীর সন্তান হিসেবে এদেশের আলেম সমাজ, কওমি মাদ্রাসার সন্তানদের যে অবদান স্বর্ণাক্ষরে লিখে রাখতে বাধ্য হবে ইতিহাস। মুহতারাম হাজিরিন, কাজেই আজ নতুন বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশ তৈরির ক্ষেত্রে যে আলাপ, যে আলোচনা, আমরা তার অন্যতম স্টেক হোল্ডার। আমাদেরকে বাদ দিয়ে নতুন বাংলাদেশের আলাপ আলোচনা কশ্চিনকালেও গ্রহণযোগ্য হতে পারে না। মনে রাখতে হবে এই কথা। হে আমার সন্তানেরা,
সিংহ শার্দুলেরা মনে রেখো, রাষ্ট্রের উপর তোমার অধিকার কেউ তোমাকে করুণা করে দেবে না, তোমাকে তোমার অধিকার এভাবে আদায় করে নিতে হবে। রক্ত দিয়ে যেভাবে অধিকার প্রতিষ্ঠা করেছো, রক্ত দিয়ে যেভাবে তোমরা তোমাদের মালিকানার সত্যকে প্রতিষ্ঠা করেছো, ঠিক সেভাবে মুষ্টিবদ্ধ হাতে হুঙ্কার দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের হিস্সা নিজেরা বুঝে নিতে হবে ইনশাআল্লাহ। এই জায়গাটায় আমি আমাদের আন্তদলীয় যত বিরোধ আছে সেই বিরোধগুলোকে মাথার উপর উঠে রাখতে বলি। এখানে আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে এই পয়েন্টে কোনো বিরোধ থাকতে পারে না। চরমনাইয়ের সাথে শাইখুল হাদিসের পরিবারের কোনো বিরোধ থাকতে পারে না। জমিয়ত উলামা ইসলামের সাথে এই পয়েন্টে আমাদের কোনো বিরোধ থাকতে পারে না। নিজামী ইসলামের সাথে কোনো বিরোধ থাকতে পারে না। হাতে হাত রেখে রক্ত দিয়ে যেভাবে আমরা জমিনে আমাদের মালিকানা কায়েম করেছি, আমাদের ভাইরা শাহাদাতের রক্ত দিয়ে কাফনের কাপড় পরে তারা যেভাবে কবরে গিয়ে শুয়ে আছে, ঠিক সেভাবে প্রয়োজনে আবার কাফনের কাপড় দিয়ে পাগড়ি বাঁধতে হবে। এরপরেও আমাদের অধিকার ছিনিয়ে আনতেই হবে, ছিনিয়ে আনতেই হবে ইনশাআল্লাহ। আমি একটা কথা বললাম, এই কথাটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন। আমার আরেকটা কথা গুরুত্বপূর্ণ, যেই কথাটা আমার মূল মেসেজ, সেটা আমি এখন বলতেছি। সেটা হলো এই যে বায়াতের রিদওয়ানকে এতটা তাৎপর্যময় যে বর্ণনা করা হলো, এতটা গুরুত্ব দেওয়া হলো বায়াতের রিদওয়ানকে, এটা তো পরবর্তী যুগের কোন ঐতিহাসিক এই গুরুত্বটা দেয় নাই। এই গুরুত্বটা তো স্বয়ং সাহাবায়ে কেরাম দিয়েছেন, এই গুরুত্বটা তো স্বয়ং আল্লাহর নবী দিয়েছেন। বরং আরেক কদম বাড়িয়ে তো বলতে হবে, এই গুরুত্ব তো স্বয়ং আমার আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনই তো সুলহে হুদাইবিয়ার পর যখন আল্লাহ নবী হুদাইবিয়া থেকে মদিনার দিকে ফিরে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের হৃদয়গুলো, তাদের হৃদয়গুলো ভাঙ্গা ছিল, তাদের মনগুলো বেদনা বিধুর ছিল। করতে আসলাম ওমরা, করতে পারলাম না ওমরা, জিহাদের শপথ নিলাম, শাহাদাতের রক্ত দিব, জিহাদও করতে পারলাম না, শহীদও হইতে পারলাম না, শেষ পর্যন্ত সন্ধি করে ফিরে যাচ্ছি। মনটা তাদের খুব ব্যথাতুর ছিল। তাদের ভগ্ন হৃদয়ে প্রশান্ত করার জন্য স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আমি আপনাকে হুদাইবিয়ায় শুধুমাত্র একটা সন্ধি করাই নাই। এই মনে রাখো মাদ্রাসা তালেবে ইলমরা, আমার আল্লাহ বলতেছেন, হে আমার সাহাবী, হে আমার নবীর সৈনিকেরা, হে আমার নবীর সাহাবীরা, হে উম্মতে মুসলিমার এক একজন সদস্য, শুনে রাখো, হুদাইবিয়া একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাহ্যিকভাবে দেখা গিয়েছে ওই চুক্তির মধ্যে মুসলমানরা নথি স্বীকার করেছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করতেছি, বাহ্যিকভাবে এটা একটা চুক্তি, বাহ্যিকভাবে এটা একটা সন্ধি, কিন্তু আমি আল্লাহ বলতেছি এটা শুধুমাত্র একটি সন্ধি নয়, এটা হলো ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয়। কেন হুদাইবিয়াটা কেন ঐতিহাসিক বিজয়? কারণটা কি? আপনারা এবার সমস্ত শুরুহাত বুখারী শরীফের যত সরা আছে, ফাথুল বারী খুলেন, উমদাতুল কারী খুলেন, শরহে মুসলিম নববী খুলেন, আজ পর্যন্ত আমাদের আকাবিরিনদের লেখা, আল্লামা শাব্বির আহমদ ওসমানীর ফাথুল মুলহিম খুলেন, আল্লামা নববী খুলেন, সমস্ত হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো খুলে আপনারা এই প্রশ্ন পড়েন, কোরআনের ওই আয়াতের তাফসীর পড়েন, একেবারে প্রথম যুগ থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত মুফাসসিরিনদের লেখা তাফসীরগুলো পড়েন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাইবিয়ার সন্ধিকে এত বড় ঐতিহাসিক বিজয় হিসেবে আল্লাহ পাক কেন অভিহিত করলেন, কেন আখ্যায়িত করলেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? কারণ মৌলিক যেই কারণটা, সেটা হলো এই, হুদাইবিয়ার মাধ্যমে প্রত্যক্ষ বিজয় যদিও মুসলমানদের আসে নাই, হুদাইবিয়ার মাধ্যমে মুসলমানদের রাজনৈতিক বিজয় অর্জিত হয়েছিল। কোন বিজয়?
জোরে বলো কোন বিজয়? হুদায়বিয়ার মাধ্যমে আল্লাহর নবীর রাজনৈতিক দূরদর্শিতার বিজয় অর্জিত হয়েছিল। হুদায়বিয়ার মাধ্যমে মুসলমানদের রাজনৈতিক শক্তির স্বীকৃতি পেয়েছিলেন আল্লাহর নবী। অর্থাৎ হুদায়বিয়ায় যুদ্ধের বিজয় হয় নাই, রণাঙ্গনের বিজয় হয় নাই, হুদায়বিয়ায় রাজনৈতিক বিজয় হয়েছে। রাজনৈতিক বিজয়টা কি? হুদায়বিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় ছিল যেই মক্কার কুরাইশরা এতদিন পর্যন্ত ইসলাম এবং মুসলমানদেরকে কোনো শক্তি বলে স্বীকার করত না। ওরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে কিছু বিক্ষিপ্ত মানুষ জমা হয়েছে। আরো নিকৃষ্ট ভাষায় উপেক্ষা করে, উপহাস করে তারা বলতো কিছু বাদাইম্য জমা হয়েছে। নাউজুবিল্লাহ। আপনি পড়েন হুদায়বিয়ার ইতিহাসের মধ্যে পড়েন, তারা যেই কথাগুলো বলেছিল যে আল আওবাস, আপনার চারপাশে কিছু বাদাইম্মা বেহুদা জমা হয়েছে, এগুলো 2 দিন পরে চলে যাবে, আপনি এদের জন্য নিজের গোত্রের সঙ্গে আপনি লড়াই করেন। অর্থাৎ মক্কাওয়ালারা, মক্কার কুরাইশ কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, তারা মুসলমানদেরকে বাদাইম্মা হিসেবে চিহ্নিত করত। বাদাইম্মা মনে করত তারা যে একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক রাষ্ট্রীয় শক্তি, কোনদিন তারা এটা স্বীকার করত না। কিন্তু যেদিন হুদায়বিয়ায় তারা চুক্তি স্বাক্ষর করলো, হাযা মা কাযানা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাযা মা কাযানা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া সুহাইল ইবনে আমরিন, এখানে তারা স্বীকৃতি দিল আজ দুটি পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হচ্ছে। এর এক পক্ষে মক্কার কুরাইশদের পক্ষ থেকে তাদের নেতা সুহাইল ইবনে আমর স্বাক্ষর করবে, অপর পক্ষে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ স্বাক্ষর করবে। অর্থাৎ এই চুক্তির মাধ্যমে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মক্কার কুরাইশরা তারা আল্লাহর নবীর নেতৃত্বাধীন মুসলিম শক্তিকে একটি রাষ্ট্রীয় রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকার করে নিতে বাধ্য হলো। এটাই হলো ফাতহে মুবিন, এটাই হলো ফাতহে মুবিন। আজ থেকে প্রায় 8 বছর আগে রোহিঙ্গাদেরকে যেভাবে যখন তারা উৎখাত করে দিয়েছিল, তাদের 1300 বছরের বাপদাদার বাস্তু ভিটা থেকে, আমি, আপনারা জানেন, ইতিহাস দেখেন, ওই সময়কার ইতিহাসগুলি পড়ে দেখেন, আমরা বিভিন্ন ভাবে রোহিঙ্গা ক্যাম্পে স্বয়ং আমি নিজে দিনের পর দিন থেকে তাদের জন্য অনেক কাজ করেছি, তাদের সঙ্গে অনেক কথাবার্তা বলেছিলাম। সব কথা বলার পরে তাদের কারণগুলো যাচাই করার চেষ্টা করেছি যে কেন এভাবে তাদের সঙ্গে এই আচরণ করা হচ্ছে, কেন তাদের সঙ্গে এই নির্মমতা চলছে শতাব্দীর পর শতাব্দী ধরে। আমার কাছে যেই কারণটা মনে হয়েছে সেটা হলো রোহিঙ্গারা ওই এলাকায় অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে, কিন্তু আরাকানে তারা তাদের রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই। আরাকানে তারা ধর্মীয় প্রতিষ্ঠান করেছে, আরাকানে তারা বাড়িঘর করেছে, আরাকানে তারা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, আরাকানে তারা বড় বড় খানকা গড়ে তুলেছে, অনেক কিছুই করেছিল। কিন্তু একটা কাজ রোহিঙ্গারা কখনোই করার চিন্তা করে নাই, সেটা হলো তাদেরকে আরাকানের একটা স্থায়ী রাজনৈতিক শক্তি হিসেবে, সুসংহত একটা নেতৃত্বের অধীনে রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে তারা পারে নাই। এটা আমার মনে হয়েছে, এটার উপরে আমার অনেক বিশ্লেষণ আছে, যুক্তি আছে। রোহিঙ্গা জাতি যেভাবে নিজেদের রাজনৈতিক দূরদর্শিতা প্রদর্শন করতে ব্যর্থ হওয়ার কারণে নিজেদের 1300 বছরের প্রাচীন বাপদাদার ভিটে মাটি থেকে তাদেরকে উৎখাত হতে হয়েছে। কোন কওম এবং কোন জাতি যদি নিজের মাতৃভূমিতে নিজেদের রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, পৃথিবীর কোন জাতি সেই দেশে তাদেরকে সম্মান দেয় না। আজ আমরা কান্নাকাটি করি, অনেক আমাদের আফসোস হয় যে আমাদেরকে মূল্যায়ন করে না, আমাদেরকে এই করে না, সেই করে না। আরে তুই মারো তাদের এই সমস্ত মূল্যায়নের। নিজেদের রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করো, পায়ে ছুঁয়ে সালাম করতে বাধ্য হবে। হুদায়বিয়ার ইতিহাসের মূল কথাটা হলো এই, হুদায়বিয়ায় অনেক বড় কিছু হয়ে যায় নাই বাহ্যিক দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে তাৎক্ষণিকভাবে খুব বড় কোনো অর্জন ছিল না। সবচেয়ে বড় অর্জন ছিল হুদায়বিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন মুসলিম কমিউনিটি এবং মুসলিম জনশক্তিকে তাদের সবচেয়ে বড় শত্রু, চিরশত্রু, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মক্কার কুরাইশরা একটা রাজনৈতিক প্রতিপক্ষ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বীকার করে নিতে বাধ্য হয়েছিল। আমি এই কথাটাই বলতে চাই, আজ আমাদের আলহামদুলিল্লাহ অনেক লাইনে মেহনত আছে,
অনেক লাইনে মেহনত আছে, আমি কোনোটার গুরুত্বকে অস্বীকার করি না। তালিমের মেহনত আমি বলি আরো বেশি দরকার। তালিম হলো ইসলামের শেকড়ের মতো, শেকড় ছাড়া যেরকম গাছের মূল্য নাই, এলেম ছাড়া ইসলামের মূল্য নাই। এলেম ছাড়া ইসলাম টিকতে পারে না। দাওয়াত এবং তাবলীগ অনেক জরুরত, অনেক প্রয়োজন আছে, এটা আমি সবচেয়ে বেশি ইহসাস করি। কোন একটা গাছ তার সমস্ত ডালপালাগুলো যদি ছেটে নেওয়া হয়, সেই গাছ যেমন কাউকে ছায়াও দেয় না, ফল ফুলও দিতে পারে না, দাওয়াত এবং তাবলীগের কাজ যদি বন্ধ হয়ে যায়, ইসলাম এরকম ডালপালাবিহীন এক রুক্ষ গাছে পরিণত হবে। খানকাগুলোর প্রয়োজন আছে, কারণ খানকাগুলোতে যদি ইসলাহি মেহনত না হয়, তাজকিয়ার মেহনত যদি না চলে, ইসলাম নামক গাছের শেকড়ের মধ্যে পানি সিঞ্চন করে গাছকে সজীব রাখার আর কোনো মেহনত থাকবে না। কাজী সব মেহনত চলতে হবে, সব মেহনত চলতে হবে, সব মেহনত চলতে হবে। কিন্তু নিজেদের ভবিষ্যৎ এবং মুস্তাকবেলকে সুরক্ষিত রাখতে চাইলে তোমাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের জমিনে প্রতিষ্ঠা লাভ করতে হবে। এই জন্য আমি বলছিলাম না, নাম ধরে একটা কথা বলবো। এখন আমি আমার আকাবিরিনদের এক একজনের নামের তালিকা বলবো, নাম তেলাওয়াত করবো এক একজন হুজুরের। আমাদের সকল মুরব্বীদের, বর্তমান যে সমস্ত মুরব্বীরা এখন আমাদের মাথার উপর রহমতের ছায়া হয়ে আছেন, আল্লাহ পাক ওনাদের সকলকে দীর্ঘ নেক হায়াতে তৈয়বা দান করেন। আমাদের মুহিউস সুন্নাহ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ তাআলা, ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম, আমাদের মুরব্বী হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আমার ওস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি মনসুরুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, আমার উস্তাদ, আমার গভীর ইলমের উস্তাদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, আমাদের উস্তাদ সমতুল্য বাংলাদেশের একজন মহিরুহ করিম ইবনুল করিম হযরত মাওলানা আরশাদ রহমানী হাফিজাহুল্লাহ তাআলা। এভাবে আমাদের উস্তাদ সমতুল্য উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব হযরত মাওলানা খলিল আহমদ কুরাইশি হাফিজাহুল্লাহ তাআলা। এইভাবে যদি আমি নাম নিতে চাই, আমাদের আমির হেফাজত, আমি তো বলি উনি আমার আমির, শুধু আমাদের আমির নয়, উনি আমার আমির। এবং ওনার বর্তমান দিলের যে জ্বলন, ওনার হৃদয়ের যে কান্না, আমার দাবি হলো ওনার হৃদয়ের সেই কান্না আমি সবচেয়ে বেশি অনুভব করি। কারণ আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে 3 বছরের হাসিনার জুলুমের জিন্দানখানায় আমি অনুভব করেছি আমার হৃদয়ে সান্ত্বনার পরশ হয়ে বুলিয়ে দিত আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর দোয়া এবং তার স্নেহের পরশ। কাজেই আমি সেই আমার আমিরের কোনদিন কোন নির্দেশ অমান্য আমি করি না। আমি ওনার হৃদয়ের জ্বলন এবং হৃদয়ের আকুতি বুঝেছি, এবং হৃদয়ের আকুতি বুঝে সেই আকুতি পূরণ করার জন্যই আমার জান কোরবান করার শপথ নিয়েছি। আমি সব কথাগুলো বলছি, উম্মতের উলামায়ে কেরামকে লক্ষ্য করে বলছি। এই যে বড় বড় ইদারাগুলোর কথা বললাম, হাটহাজারী থেকে পটিয়া মাদ্রাসা, আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা, আমাদের ফরিদাবাদ মাদ্রাসা, আমাদের জামিয়া কোরআনিয়া লালবাগ মাদ্রাসা, আমাদের এই সমস্ত ইতিহাসের একেবারে জ্বলন্ত এক একটা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করা তারকা প্রতিষ্ঠান, হাজার হাজার মুআল্লিম তৈরি করতেছেন আপনারা, যারা তালিমের মেহনতকে জিন্দা রেখেছে। হাজার হাজার মুবাল্লিগ তৈরি করতেছেন, সহিহ নাহজের উপর তাবলীগ চালাইতেছে। হাজার হাজার মুসলিম এবং মুজাক্কি তৈরি করতেছেন, খানকাগুলো চালাচ্ছে। আরো অনেক হাজার হাজার দায়ী পয়দা করতেছেন, যারা উম্মতের দাওয়াত এবং ওয়াজের মেহনতের ময়দানে মেহনত তারা করতেছেন। সব কিছু করতেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো, ফরিদাবাদ মাদ্রাসা থেকে এই পর্যন্ত কয়জন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দানকারী রাজনৈতিক নেতা আপনারা তৈরি করেছেন? আমার প্রশ্ন আমার বর্তমান বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী মুহিউস সুন্নাহ হাফিজাহুল্লাহর প্রতি। আপনার যাত্রাবাড়ি মাদ্রাসা বিশাল মাদ্রাসা, মুআল্লিম, মুজাক্কি, মুসলিহ, মুবাল্লিগ সব তৈরি হচ্ছে, দাঈ ওয়াইজ তৈরি হচ্ছে, মুহাক্কিক তৈরি হচ্ছে, কিন্তু জাতীয় পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার মতো কয়জন আপনি রাজনৈতিক নেতা তৈরি করেছেন? মুফতি মনসুরুল হক সাহেব হুজুর, আপনার মেধা যোগ্যতা সম্পর্কে সবচেয়ে বড় ওয়াকিফ আমি জানি। আপনার কাছে বিনীত প্রশ্ন,
যে আপনারা সব তৈরি করেছেন আপনার জিন্দগির প্রায় 50 সালা মেহনতের মাধ্যমে কয়জন ব্যক্তি রাজনৈতিক ময়দানে নেতৃত্ব দিচ্ছে এবং আপনি তার সরপরস্তি করতেছেন, সেই বিষয়গুলি আমরা কনফিউজড। আমি বলতে চাই যে কথা, উম্মতের সব লাইনে মেহনত যেরকম হওয়া জরুরি, কোন একটা লাইনের মেহনতকে এক চুল পরিমাণ আমি গুরুত্ব কমাচ্ছি না। তবে সেই সাথে আমি যুক্ত করতে বলছি, এই সকল বড় বড় দ্বীনি ইদারাগুলো থেকে সুপরিকল্পিতভাবে আগামী দিনে এই জমিনে নেতৃত্বের বাগডোর সামলানোর জন্য যোগ্য কায়েদে মিল্লাত রাজনৈতিক নেতা তৈরি করতে হবে। যদি আমরা সেই রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ এই জমিনে আমাদের তালিমের মেহনত, আমাদের তবলিগের মেহনত, আমাদের তাজকিয়ার মেহনত, আমাদের দাওয়াতের মেহনত, এই সবগুলো মেহনত শুধুমাত্র সুরক্ষিতই থাকবে না, বরং এগুলোর পরিপূর্ণ সুফল আমরা ভোগ করতে পারবো। কারো কাছে আমাদের ধর্ণা দেওয়া লাগবে না। আল্লাহর কসম খেয়ে বলি, আজ বাংলাদেশের মাটিতে যত ধরনের জনগোষ্ঠী আছে, যত শ্রেণীর মানুষ আছে, আমাদের এই দেশের ওলামায়ে হাক্কানি, ওলামায়ে দেওবন্দীদের কাছে দ্বীন এবং মিল্লাতের জন্য ওয়াকাতরে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত যেই জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠী বিএনপি, আওয়ামী লীগ, এমনকি জামাতে ইসলাম সহ কোন রাজনৈতিক দলের কাছেও এইরকম ম্যান পাওয়ার নাই। সুতরাং আমার আজকের আখেরি পয়গাম হলো এই, আল্লাহ নবীর সিরাত থেকে, সিরাতুন নবীর এই আলোচনাটা আমি করে গেলাম যে আল্লাহ নবীর জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয় হিসেবে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন সেই দিনকে, যেই দিন আল্লাহ নবীর রাজনৈতিক বিজয় প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই জমিনে আমাদের অধিকার এবং সম্মান মর্যাদা নিয়ে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله. সুতার টুপি খুলতে হবে, লোহার টুপি পড়তে হবে।